সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে কারিমা। সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমা যদি আজকে আমার দেশের এই বিচার ব্যবস্থায় থাকতো, যেখানে আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, জেনাকারিনী আর জেনাকার যদি ধরা পড়ে, ইসলাম বলছে বিবাহিত অবস্থায় এক শাস্তি, অবিবাহিত অবস্থায় আরেক শাস্তি। ইসলাম বলছে অবিবাহিত অবস্থায় যদি জেনা করে শরীরের উপরে 100 চামড়ার বেতের আঘাত করো, যদি 80 আঘাতের পরে মারা যায়, ইসলাম বলছে মৃত দেহের পরে আরো 20টি আঘাত করো। আর বিবাহের পরে যদি কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, ইসলামের বিধান হচ্ছে মৃত্যুদণ্ডই তার একমাত্র সমাধান। যদি নারী হয়, মুখ পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো, কঙ্কর আর পাথর নিক্ষেপ করো, ততক্ষণ পৃথিবীর জমিন থেকে বিদায় না নেবে যতক্ষণ। বিশ্বাস করেন, সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমার শাস্তি আমার দেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টে যদি থাকতো, ধর্ষণ করা তো দূরের কথা, এদেশের লম্পট যুবকদের স্বপ্ন বন্ধ হয়ে যেত। বলেন, আল্লাহর আইন দরকার আছে না নাই? এই মুহূর্তে দরকার না 50 বছর পরে দরকার? সারা জীবন ওয়াসকাল্লাম করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও সমাজের নারীরা, জাহিলি প্রাথমিক যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে দেখেও না। মা বোনরা কি আমাদের কথা শুনেছে? দিন যত যাচ্ছে পর্দা বাড়তেছে না কমতেছে? বাংলাদেশে বিগত সময়গুলোতে নারীদেরকে দিয়ে পুরুষ শাসন করা হয়েছে। আমরা একটা নারী শাসিত সমাজের ভিতরে ছিলাম। এই নারীদের নামে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে, তার নাম সূরাতুন নিসা। সূরাতুন নিসার 105 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সরাসরি অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। নবী, আমি নিশ্চয়ই আপনার উপরে এই কিতাব নাজিল করেছি সত্য সহকারে। একটু জবান খুলে বলেন তো দেখি, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, that is the book, there is no doubt about it, no false about it, no wrong about it, even no confusion about it. এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। ভুল থাকতে পারে, এই সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ। যারা ধারণা করে যে কোরআনের মধ্যে ভুল থাকলেও থাকতে পারে, এই ধারণা করে যারা নির্ভেজাল বেঈমান তারা। আবার যারা প্রকাশ্য দাম্ভিকতার সাথে ঘাড় মোটা করে বলে যে শরিয়া আইনটাই না আমরা মানি না, এই জাতীয় ঘোষণাও দেয়, যারা ইমানদার দাবি করার কোনো সুযোগ রাখে না। তারা পরিপূর্ণ পিউরিফাই, সম্পূর্ণ বিশুদ্ধ, একেবারে নির্ভেজাল একটি গ্রন্থে একটি চূড়ান্ত সংবিধান আল্লাহ তাআলা নাযিল করলেন। বলেন তো দেখি, উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে কোন? কলম দিয়ে কান চুলকানো যায়, কলম দিয়ে আর একজনের চোখের মধ্যে গুতা দিয়া তার চোখটা চিরদিনের জন্য নষ্ট করে দেয়া যায়, কিন্তু এই কান চুলকানো কিংবা কারোর চোখে গুতা দিয়ে চোখ নষ্ট করার জন্য কলম আবিষ্কার হয় নাই। কলম আবিষ্কার হয়েছে লেখালেখি করার জন্য। কথা বলেন না কেন? মোবাইলে চাপ দিবেন, 11:13 টাইম দেখতে পাবেন। আরেকটু ভিতরে যাবেন, ক্যামেরা আছে, ছবি তুলতে পারবেন। আরেকটু ভিতরে আছে, ক্যালকুলেটর পাবেন, হিসাব করতে পারবেন। আরেকটু ভিতরে যাবেন, ভিডিও করতে পারবেন, সরাসরি সংবাদ দেখতে পাবেন। এত কিছু আয়োজনের জন্য ক্যালকুলেটরের হিসাব, ঘড়ির সময় আর ক্যামেরার ছবি, এইগুলোর জন্য মোবাইল আবিষ্কার হয় নাই। মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা স্বজনদের সাথে কথাবার্তা বলার জন্য। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর এই কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছে পোকা লাগে না। এই কোরআন দিয়ে দোয়া দিলে মানুষের শরীরে জিন ভর করতে পারে না, কিন্তু শুধুমাত্র লাউ গাছের পোকার মানুষের শরীরে জিন দাবানোর জন্য
কোরআন নাজিল হয় নাই লিতাহকুমা বাইনান নাস। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ বলেছেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর আইন কেন দরকার। আল্লাহর আইন কেন দরকার? জমিন কার? আপনাদের ঘুম এসে গেছে আমার মনে হয়, একটু জোরে কর না। জমিন কার? আসমান কার? আরো জোরে চিৎকার করে কর, আমরা কার? বৃষ্টির প্রয়োজন হয় যখন কে বৃষ্টি দেন তখন? জমিন যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, বৃষ্টি যদি আল্লাহ দেয়, চিৎকার করে বলেন তো দেখি আইন চলবে কার? কিন্তু আমরা এতটাই হতভাগা জাতি যে আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর দেয়া অক্সিজেন প্রতিটি সেকেন্ডে নিচ্ছি, ছাড়ছি, আর দেশের আইন বানায় ডক্টর কামাল। শান্তি দেওয়ার জন্য সংবিধান তৈরি করা হলো, এ পর্যন্ত 17 বার ওই সংবিধানকে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকাইয়া ওপেন হার্ট সার্জারি করা হলো, দিল কলিজা আলাদা করে ফেলা হলো, কিন্তু এই সমাজের একটি জুতো চুরি পর্যন্ত বন্ধ করতে পারলেন। চলেন আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করব, কোরআন তুমি তো এসেছো মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য, তো তোমার কাছে কি বিচার আছে যেই বিচার এই সমাজে করলে এই সমাজে আর চুরি থাকবে না? কোরআন বলছে চমৎকার বিচার নিয়ে এসেছি আমি আল্লাহর পক্ষ থেকে। কি সেইটা? কোরআন বলছে সূরাতুল মায়েদা আয়াত নম্বর 38, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআন বলছে চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও। নারী হোক আর পুরুষ হোক, as to thief, male or female, cut off his or her hands, a punishment by the way of example from Allah. কোরআন বলছে চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, দেখা দেখি নাই, হাত কেটে দাও। আমাদের দেশের বিচার বাংলাদেশ দণ্ডবিধি পেনাল কোডের 379 379 ধারা মোতাবেক বলা হচ্ছে, whoever commits thief shall be punished with imprisonment of either description from a term which may extend to 3 years or with fine or with both. বাংলাদেশের আইন বলছে চোর যদি চুরি করে তাকে ধরো, 3 মাস থেকে 3 বছর জেলে ভরো, or with fine সাথে কিছু জরিমানা করো, or with both কিছু টাকা জরিমানা করো, কিছুদিন জেলে ভরো। মুসলমানের সন্তান যারা একটু আওয়াজ দিয়ে বলবেন তারা এই আইনটি আল্লাহর আইনের পক্ষের না বিপক্ষের? আল্লাহ কোরআন নাজিল করেছিল যখন, আল্লাহ নিজেও জানতেন তখন যে কোরআনের আইন সবাই মানতে চাইবে না। কেউ কোরআনের আইন বাস্তবায়নের জন্য বুকের তাজা জীবন রাজপথে দিবে, আবার কেউ কোরআনের আইন যাতে প্রতিষ্ঠিত না হয় এই জন্য আরেকজনকে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় দেবে। কোরআনের আইন যারা মানে না তাদের পরিচয় কি? সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা বিচার ফয়সালা করে না আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাহা দ্বারা, অর্থাৎ কোরআন দিয়ে যারা বিচার করে না, এই কোরআনের বিচার এ সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না পৃথিবীর মানুষের আদম শুমারিতে হতে পারে ওরা ঈমানদার, কিন্তু আল্লাহর খাতায় ওরা কাফেরদের সর্দার। আল্লাহ পাক সূরা মায়েদার অন্য জায়গায় বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক আরো এক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআনের বিচার যারা চায় না তাদের পরিচয় 3টা। 1 নম্বর কাফের, 2 নম্বর ফাসিক, 3 নম্বর জালিম। কাফের, ফাসিক আর জালিমের বাইরে এদের আর কোনো পরিচয় হতে পারে না। আল্লাহ বলছে চোর যদি চুরি করে হাত কেটে দাও। আমাদের আইন বলছে 3 মাস থেকে 3 বছর জেল দাও। দাড়িপাল্লার 2 পাত্রে 2 আইন রেখে আমরা একটু যুক্তি দিয়ে যাচাই করব কোন আইন দিয়ে বিচার করলে কি হচ্ছে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে কি আপনাদের মনোযোগ আছে? একটু গভীর মনোযোগ দেন। আর গেটে যারা দাঁড়িয়ে আছেন প্রিয় ভাইরা, সম্ভব হলে একটু ভিতরে ঢুকে পড়েন, কারণ আপনাদের অনেক সময় দাঁড়িয়ে কষ্ট হয়ে যাবে। আমাদের দেশে যে প্রচলিত বিচার ব্যবস্থার এই আইন দিয়ে বিচার করে 55টি বছরে এদেশে একটা জুতো চুরি বন্ধ করে যায় না, বরং শেষরা চোর চুরি করে কারাগারে যায় আর ডাকাতি করা কমপ্লিট প্রশিক্ষণ নিয়ে কারাগার থেকে ডেলিভারি হয়।
কথা কেন বলছেন না প্রিয় ভাইরা? কথা বলেন। আমাদের দেশের আইন দিয়ে বিচার কি হোক করলে কি হোক কি হচ্ছে সমাজের পরিস্থিতি, আমি ছোট্ট একটি উদাহরণ দিই আপনাদের সামনে পেশ করি। চোর ঢুকছে চুরি করতে, ছেঁচড়া চোর, চিনেন তো আপনারা? কলা চোর, কদু চোর, জুতা চোর, ওহাদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ছেঁচড়া চোর। ছেঁচড়া চোর চুরি করে ধরা খাইছে, আপনারা কিছু উত্তম মাধ্যম দিয়ে থানায় জমা দিয়ে দিয়েছেন। ওসি সাহেব 379 একটা মামলা লিখে চোরকে জমা দিয়ে দিয়েছে। সকালবেলা 2টা পুলিশ দিয়া দিনাজপুর জজ কোর্টে। ম্যাজিস্ট্রেট সাহেব যখন বিচার করতে বসছে তখন দেখছে মামলার ফাইল 379। উনি বুঝে ফেলছে এটা চোর। 4 মাস কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 20 দিন সশ্রম কারাদণ্ড, একটা জাজমেন্ট লিখে এইটা কারাগারে পাঠায় দিছে। এখন কারাগারে যখন চোর ঢুকছে তখন ডাকাতের সর্দার তাড়া তাড়া মোষ দেখলে মনে হয় যেন 11 ধানের গোশ আছেন এরকম মুসলা লোক সমাজ। আমাদের সাতক্ষীরার একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, খোরে খোর চেনে। পিছনে কথা বন্ধ করেন প্লিজ। খোরে খোর চেনে। দেখবেন যারা বিড়ি খায়, সিগারেট খায়, আর একজনের ঠোঁটের দিকে তাকিয়ে কয় মামু আগুনটা দাও, আমি একটু ধরাই নি। ও কিন্তু জিজ্ঞাসা করে না মামু তুমি বিড়ি খাও কিনা। ও ঠোঁটের মশান দেখেই বুঝতে পারে আমি যা খাই আমার মামু একই মাল খায়, ঠিক না? ডাকাতের সর্দার নতুন ছেঁচড়া চোরকে দেখেই বুঝতে পারছে আমি যে কাজের কাজী এ সেই কাজের নয়া পাজি। ওরে ডাক দিয়ে বলছে কাম হেয়ার, এদিকে আয়, ডিসক্রিপ ইউর অ্যারেস্ট হিস্টোরি, বল কেমনে গ্রেফতার হল। ও বলছে আর বলবেন না গুরু, এই তো কেবল চুরি করা শুরু। আধুনিক যুগ, ছেলেরাও মাথায় চুল রাখে, আর মেয়েদের মাথায় তো এমনিতেই চুল থাকে। গভীর রাত্রিতে আমি করলাম ভুল, মেয়ে মনে করে এক ছেলের কম্বলের ভিতরে হাত দিয়ে দিকে লম্বা লম্বা চুল, মনে করলাম এইটাই বাড়ির সবচেয়ে গিন্নি মার্কা মহিলা, আমার হবে না ভুল। কিন্তু কানে হাত দিয়ে দেখি সেখানে নেই নুল দুল, ভেবি পাই না কুল, পায়ে হাত দিয়ে দেখি সেখানেও নাই নপুর, রাত তখন দুপুর, হাতে হাত দিয়ে দেখি ওখানেও নাই ঘড়ি। ও পুরুষ কি নারী আমি চিন্তা করেই মরি। বলেন তো দেখি, যে শীত আসতে সামনে কারো কম্বলের ভিতরে যদি 3-4 বার হাত ঢুকায় ঘুম না ভেঙে পারে? ডাকাতের সর্দার বলছে বেয়াদব, তুই তো চোর না, চোরে যাতো না। যে দেশে 80 টাকা চাউলের কেজি, এই দেশে বিনা অস্ত্রে চুরি করতে যায় কোন ফাঁচি? তুই চুরি করতে যাওয়ার সময় একটা জাপানি কুর, চাইনিজ কুড়াল অথবা ইন্ডিয়ান রিভলভার নিয়ে যেতে পারলি না? তোরে ধরবে যখন, আস্তে করে বসাই দিয়ে দৌড় দিবি তখন। প্রচলিত বিচার ব্যবস্থায় ছেঁচড়া চোর জুতা চুরি করে কারাগারে যাচ্ছে, আর কারাগার থেকে ডাকাতি করার কমপ্লিট প্রশিক্ষণ নিয়ে সমাজে ডেলিভারি হচ্ছে। এই জন্য দেখবেন গত বছর ছেঁচড়া চোর ছিল যারা, এবছর পাকা চোর তারা। কথা বলছেন না আপনারা? গত বছর যারা ছিল পাকা চোর, এবছর তারা ডাকাতের নয় সদস্য। গত বছর যারা ছিল ডাকাতের নয় সদস্য, এবছর তারা ডাকাতের সর্দার। গত বছর যারা ছিল ডাকাতের সর্দার, এবছর তারা পূর্ব বাংলা এমএল জনযুদ্ধ নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। ভাইরা আমার, আল্লাহর কোরআন দিয়ে বিচার করলে কি হয়? কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, মেল আর ফিমেল, নারী হোক আর পুরুষ হোক, দেখা দেখি নাই, হাত কেটে দাও। কোরআন দিয়ে বিচার করলে সমাজের পরিস্থিতি কি হতো? আমি আরেকটি ছোট্ট উদাহরণ যদি আপনাদের সামনে পেশ করি, কষ্ট হবে আপনাদের? চোর ঢুকছে চুরি করতে, সামনে যাই প্রিয় ভাইরা, যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, চোর চিন্তা করলো চুরি করতে যাওয়ার আগে একটু প্রস্তুতি নেওয়া দরকার, কারণ এখন পরিবর্তন হয়েছে সরকার। কি হয় বলা যায় না। চোর শরীরের মধ্যে গিরিশ মাখছে, গিরিশ চেনেন আপনারা? গিরিশ যেটা মাখলে স্লিপ খায়, ধান লাগানোর সময় মানুষ পায়ে মাখে যাতে জোক না লাগে, চিনেন তো? গিরিশ মেখে শিক কেটে চোর যখন ঢোকার চেষ্টা করছে, বাড়ির মালিক তখন রেডি। যেই চোর ঢুকছে, মালিক চোরের হাত ধরছে, কিন্তু চোরের তো শরীরে গিরিশ মাখা, তো স্লিপ খেয়ে চলে গেছে। তখন বাড়ির মালিক আফসোস করে বলে, চোর এত প্রতিধ্বনি হচ্ছে কেন ভাই? আফসোস করে বলে, চোর
আর যদি নিজের হাত দিয়ে তোরে না ধরে পরের হাত দিয়ে ধরতাম, তুই কেন, তোর বাপও আমার কাছ থেকে যেতে পারত না। তো চোর চিন্তা করলো, আল্লাহ তামাম জীবন তো চুরি করলাম, নিজের হাত কি আর পরের হাত কি তা তো কোনোদিন দেখি নাই, ধরা খাই খাবো, অন্তত একটু পরের হাতটা দেখিয়ে আসে। চোর আবার যখন ঢুকছে, বাড়ির মালিক তখন টেবিলে ড্রট টান দিয়া প্লাস বাহির করছে। প্লাস চিনেন আপনারা? প্লাস সারাশি সারাশি চেমটি চেমটি, যেই ঢুকছে প্লাস দিছে আটকায়। চোর কয়, মা জীবনে চুরি করবো না, প্রয়োজনে বক্স অফ করে দেন। চোর কয়, মা জীবনে চুরি করবো না। বাড়ির মালিক বলে, বলছিলাম না পরের হাত দিয়ে ধরলে তুমি যেতেই পারবা না। আজকে 55টি বছর আমরা নিজেদের হাত দিয়ে বিচার করেছি, যার কারণে এই সমাজে চুরি বন্ধ করা যায় নাই, বড় মানুষের পেটে লাথি মেরে কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হচ্ছে। আগে চুরি হতো অ্যানালগ কায়দায়, এখন চুরি হয় ডিজিটাল কায়দায়। কিন্তু আজকে আল্লাহর কোরআনের সূরা মায়দার 38 নম্বর আয়াত দিয়ে যদি এদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেসি এবং অ্যাডমিনিস্ট্রেশনে বিচার করা হতো, আজকে যদি আমার দেশের জজ কোর্ট সুপ্রিম কোর্টে সূরা মায়দার 38 নম্বর আয়াত থাকতো, আরেকটি চোরের হাত যদি কেটে দেওয়া হতো, সুপ্রিম কোর্টের সামনে প্যান্ডেল করে প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে কোন চোরের হাত যদি কেটে দেওয়া হতো, আর দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো যদি এই দৃশ্যগুলো দেখতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত গরিব মুসলমানের 2 টাকা চুরি করে খাওয়ার সংস্কার হতো না, হতো না, হতো না। আজ থেকে 17 বছর পূর্বে আমি উত্তরবঙ্গে আমার জীবনে প্রথম এসেছিলাম। কুড়িগ্রাম থানা, কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানার একটা মাহফিল। তো আমি কুড়িগ্রামে নামলাম, শাপলা চত্বরের সামনেই থানা, থানার সামনে রাস্তায় একটি লাশ পড়ে আছে, পাশে মানুষ নাই। এই দৃশ্য দেখে আমার কলিজা কেঁপে উঠল। দায়িত্বে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তাকে আমি জিজ্ঞাসা করলাম, লাশ আছে মানুষ নাই, এই দৃশ্য তো কোনোদিন দেখি নাই, এটার কারণ কি? বলছে, হুজুর আমার দেশের সোনা ছেলেরা এই মেয়েটিকে গণহারে ধর্ষণ করেছে, এরপরও তাদের স্বাদ মেটে নাই, তারা ওড়না দিয়ে গলার ভিতরে পেঁচিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। এরপরে আমি পত্রিকায় পড়লাম, পাবনার দাসুরিয়া মোড়ে সুমি নামক এক মেয়েকে আমার দেশের যুবকেরা ধর্ষণ করে হাত আর পা ভেঙ্গে একসাথে বেঁধে গাছের গায়ে ঝুলে রেখেছে। গত সপ্তাহের নিউজ, ইসকনের সদস্যরা 90% মুসলমানের দেশে গাজীপুরে মাদ্রাসা পড়ুয়া এক পর্দানিশিনী মুসলিম বোনকে ধরে নিয়ে 3 দিন আটকায় রেখে গণরেপ করেছে। আমার কলেজে কেঁপে উঠল, আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি আফসোস করে বললাম, আল্লাহ, এই দেশের মানুষ যদি বুঝতো আর আমরা যদি তাদেরকে বুঝাতে পারতাম,